আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমি আপনাদের একটি লারাভেলের টিপস শেখাবো। সেটা হচ্ছে সার্চ কোয়েরি। তো দেখুন, আমরা নরমালি যখন একটা সার্চ করি তখন কিন্তু দেখা যাচ্ছে যে একেকটা ইউজার বা একেকটা ডেভেলপার একেকভাবে কাজ করে। সাপোজ ধরেন যদি জুনিয়র ডেভেলপার হয় তারা কি করে, এইখানে একটা পোস্ট রিকোয়েস্ট দেয় অ্যান্ড দেন সার্চের জন্য তারা কি করে আরেকটা রাউট রাখে এবং এইখানে তারা রাউটের একটা নাম দেয়। দেন এখানে তারা নরমাল ডাটা ফেস করে, মানে জাস্ট এইখান থেকে আমাদের যে টিউটোরিয়ালটা মানে কন্ট্রোলারটা আছে এখান থেকে তারা কি করে এইভাবে তারা ডাটা ফেচ করে নিয়ে চলে আসে। দেন এইখানে কি করে ব্রাউজারে তারা হচ্ছে ডাটা একইভাবে দেখায়। ঠিক আছে? তো আর তারপরে কি করে এইখানে ডাটা ফেচ করে, দেন এইখানে কি করে পোস্ট রিকোয়েরি দিয়ে এইখানে আর একটা মেথড দিয়ে তারা এই মেথডে গিয়ে তারা সার্চ কোয়েরি লেখে, মানে সার্চ কোয়েরিটা লিখে ডাটা ফেচ করে। তো এরকম না, আমরা একটা থেকে এই কাজটা করতে পারি। ওকে, একটা থেকে করতে পারি এবং একটা থেকেই করব, এটা হচ্ছে সবসময় বেস্ট প্র্যাকটিস। তারপর আপনি আপনার কোয়েরিটাকে কিভাবে সুন্দর করে লিখবেন সেটাও আমরা দেখব। চলুন, এইভাবে আমরা জাস্ট রাউটটা ডিফাইন করলাম। দেন এখান থেকে দেখুন আমাদের যেই ডাটাটা আছে সেই ডাটাটাকে জাস্ট এখানে সুন্দর করে শো করলাম, যেভাবে আমরা অ্যাজ ইউজুয়াল শো করি। দেন এখানে একটা ফর্ম নিয়েছি দেখেন। দেন ফর্মে আমরা কি করতেছি, একটা নেম দিয়েছি, নেমের নামটা হচ্ছে জাস্ট কিউ। আর রিকোয়েস্টটা কিন্তু গেট রিকোয়েস্ট। আপনারা জানেন যে আমরা ডাটা কিন্তু এখানে ফেস করতেছি, নট ডাটা আপডেট বা ডিলিট এরকম কোনো কিছু না, বা ইনসার্টিংও না, জাস্ট ফেস। তো যে জন্য আমরা এখানে গেট রিকোয়েস্ট ইউজ করতেছি। আর যদি আপনি গেট রিকোয়েস্ট ইউজ করেন তো সিএসআর টোকেন ইউজ করার কোনো দরকার নেই, নো নিড টু ইউজ সিএসআর টোকেন। তো এখন দেখুন, তো যদি আমাদের এখন রিকোয়েস্ট যায় তখন এখানে আরও একটা ব্যাপার আছে। যদি রিকোয়েস্ট আসে তখন জুনিয়র ডেভেলপাররা এই কাজটা করে, যে হচ্ছে এখানে দেখেন ইফ রিকোয়েস্ট হ্যাজ কিউ, মানে তারা ফর্মের যে নামটা দেয়, দেন তারা এখানে গিয়ে কি করে, এই যে কোয়েরিটা আছে এইখানে গিয়ে তারা হচ্ছে একটা মানে তাদের যে কোয়েরিটা আর কি হোয়ার কন্ডিশন দিয়ে হোক বা যেই হোক, মানে তারা যেভাবে লেখে আর কি, এখানে একটা কোয়েরি দিয়ে তারা যে ডাটাটা ফেস করে একইভাবে কি করে। আর যদি এইটা না থাকে তখন তারা আবার এইখানে ডাটা ফেস করে। ওকে, তারা যেই কোয়েরিটা লিখে। তো এই রকম না, এই জিনিসটা আমাদের দরকারই নেই। আমরা কি করবো, লারাভেল আমাদেরকে হোয়েন হেল্পারটা দেয়। ঠিক আছে, হোয়েন মেথডটা দেয়, যে হোয়েন মেথডটা কি করে দুইটা প্যারামিটার একসেপ্ট করে মিনিমাম। সে দুইটা প্যারামিটারটা হচ্ছে, প্রথমে সে একসেপ্ট করে হচ্ছে বুলিয়ান। এখানে কি করে বুলিয়ান ট্রু ফলস একসেপ্ট করে। ওকে, মানে আমি যে ডাটাটা দিচ্ছি রিকোয়েস্টের সাথে, যেটা দিচ্ছি সেই রিকোয়েস্টের সাথে আইদার আপনি যেটা ম্যানুয়ালি চেক করলে যে ইফ রিকোয়েস্ট হ্যাজ কিউ, তো সেটা কিন্তু সে এখানে চেক করতেছে রিকোয়েস্টের সাথে কিউ আছে কিনা। অর্থাৎ ফার্স্ট প্যারামিটার বুলিয়ান, রিকোয়েস্টের সাথে কিউ আছে কিনা সে চেক করবে। ওকে, রিকোয়েস্টের সাথে কি যদি থাকে তখন সে কি করবে, ফাংশনের ভিতরে ডাটা কি করবে, এক্সিকিউট করবে। ওকে, অর্থাৎ আমাদের যেহেতু হচ্ছে সার্চ কোয়েরিতে আমরা এখানে নর্মাল সার্চ কোয়েরিটা লিখেছি। ওকে, এখন এই কোয়েরিগুলোকেও আমরা আরো সুন্দরভাবে লারাভেলে ম্যাক্রো ট্যাক্রো তৈরি করে খুব সুন্দর করে লিখতে পারি। তো এখানে জাস্ট আমি এইটা দেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্যটা জাস্ট দেখানোর উদ্দেশ্য এইটা যে আমরা হচ্ছে হোয়েন কন্ডিশন কিভাবে ইউজ করবো লারাভেলে, করে আমাদের কোয়েরিগুলোকে আরো কিভাবে সুন্দর করবো, আরো অপটিমাইজ করবো। তো এখানে জাস্ট এইভাবে আমরা কি করলাম, এইভাবে একটা রাউট ডিফাইন করলাম, দেন এইখানে একটা ফর্ম নিলাম, দেন ওই সেম গেট রিকোয়েস্টের উপরে যেটা দিয়ে আমরা ডাটা ফেস করতেছি সেখানে জাস্ট নেমটাকে আমরা এখানে কি করলাম, ইউজ করলাম। দেন ডাটা যখন আমরা রিকোয়েস্টের সাথে দিচ্ছি তখন আমরা কি করলাম, যদি হোয়েনে সেটা থাকে, অর্থাৎ এটা যদি হোয়েনে থাকে তখন কি করবে, ডাটা এখানে সে লাইক অপারেটর দিয়ে চেক করবে, দেন ডাটাটাকে সিম্পল পেজিনেট করে নিয়ে আসবে। আর যদি রিকোয়েস্টের সাথে এটা না থাকে তখন তো এটা এক্সিকিউটিভ হবে না, তখন জাস্ট ইউজার কুয়েরি থেকে সিম্পল পেজিনেট করে ডাটা নিয়ে চলে আসবে। তো দেখুন, আমরা যদি এটা সাবমিট দিই, জাস্ট এখানে দেখুন আমাদের কিন্তু নর্মালি ডাটা এখন অ্যাজ ইউজুয়াল ফেস হচ্ছে, অর্থাৎ রিকোয়েস্টের সাথে কিচ্ছু নাই। তো রিকোয়েস্টের সাথে ধরেন আমি যদি জাস্ট খালি দিই যে আমাদের কিউ ইকুয়ালটা ম্যানুয়ালি দিচ্ছি, আমি জাস্ট দেখেন এক্স 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 এক্স, আমাদের কিন্তু ডাটা আসবে না। দেখুন ডাটা কিন্তু নাই। ওকে, কারণ আমাদের কিন্তু রিকোয়েস্টের এক্স ইউজার নামে কিউ নাই। দেখুন এখন কিউ এ আবার কিছু নাই, কিউ ফাঁকা, অর্থাৎ রিকোয়েস্ট বুলিয়ান ফলস, যে কারণে সব ডাটা দেখাচ্ছে। এখন আমি যদি জাস্ট খালি আবার এটা দিই, তখন দেখুন সে আবার কি করবে, এটা দেখাবে। ওকে, দেখুন এই ডাটাটা কিন্তু ফেচ করে নিয়ে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি সিম্পল কোয়েরি লিখতে পারেন হোয়েন কন্ডিশন ইউজ করে, এবং এই হোয়েন কন্ডিশন আপনি এনি জায়গাতে এনি সিচুয়েশন আপনি ইউজ করতে পারেন, যেখানে আপনার জাস্ট আপনার মানে রিকোয়েস্ট আছে কিনা এর উপর বেস করে আপনাকে কোয়েরি লিখতে হবে। এই রকম সিচুয়েশনের ক্ষেত্রে আপনি সবসময় হোয়েন কন্ডিশন ইউজ করতে পারেন, এবং এটা খুবই রিডেবল, রিড অনলি, এবং হচ্ছে ইজিলি আপনার কোয়েরিগুলোকে হ্যান্ডেল করা যায় এবং দেখতেও সুন্দর লাগে কোয়েরিটাকে। তো এই কোয়েরিটা আমি জাস্ট এখন আপনাদের দেখালাম, এটার উপর আমি জাস্ট একটা ব্লগ লিখলাম, তাই মনে করলাম আপনাদের ইউটিউবেও দেখাই দিই। আমি আহ, এই লিঙ্কটা, ব্লগ লিঙ্কটা ইউটিউবের সাথে দিয়ে দিব, আপনারা এখান থেকে চাইলে এটা দেখে নিতে পারেন, মানে কোডটুকু এখান থেকে কপি করে নিতে পারেন। ধন্যবাদ।